আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 15, আর সময় তোমার থাকবে 30 মিনিট। দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমাদের থাকবে ভর দুপুরে সেনাপতি শঙ্কর, পাইনদারি আকাশে নয়নতুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমোরে পোকার বাসাবাড়ি, আর ব্যাকরণ থেকে থাকবে বিসর্গ সন্ধি আর শব্দের গঠন। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। আরও একবার দেখে নাও কী কী থাকবে। তোমাদের থাকবে ভর দুপুরে সেনাপতি শঙ্কর, পাইনদারি আকাশে নয়নতুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমোরে পোকার বাসাবাড়ি। আর ব্যাকরণ অর্থাৎ ভাষা যাত্রা বইতে থাকবে বিসর্গ সন্ধি আর শব্দের গঠন। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15, আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরে নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। প্রথম, ভর দুপুরে কবিতায় শুকনো খড়ের আটি রয়েছে অশ্বত্থ গাছের নিচে মাঠে গোলা ঘরে নৌকার খোলে। উত্তর হবে নৌকার খোলে। তাহলে ভর দুপুরে কবিতায় শুকনো খড়ের আটি রয়েছে নৌকার খোলে। মশাই বিভীষণ দাসকে যে পাখির কথা বলেছিলেন শঙ্খচিল, এমু, টিয়া না কাকাতুয়া। উত্তর হবে এমু পাখির কথা বলেছিলেন। তাহলে মাস্টার মশাই বিভীষণ দাসকে এমু পাখির কথা বলেছিলেন। পরের প্রশ্ন, মরু তটে যে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাম, খেজুর না ক্যাকটাস গাছ। উত্তর হবে পাম। তাহলে মরু তটে যে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে পাম গাছ। পরের প্রশ্ন, আমাকে যেতেই হবে আবার বাড়িতে সবুজ ঘাসে, ভিজে ঘাসে সবুজ বারান্দায়। উত্তর হবে ভিজে ঘাসে। পরের প্রশ্ন, বিসর্গ সন্ধির ক্ষেত্রে যে ঠিক নয় অত যুক্ত এব অতএব, ছন্দযুক্ত বদ্ধ ছন্দবদ্ধ, স্বরযুক্তবতী সরস্বতী, নিযুক্ত অবধি নিরবধি। উত্তর হবে ছন্দ বিসর্গযুক্ত বদ্ধ ছন্দবদ্ধ। প্রশ্ন, যেটি জোর, এটা জোট হবে, জোট বাঁধা সাধিত শব্দ নয়, দয়াময় দশানন তেলে ভাজা সিংহাসন। উত্তর হবে দয়াময়। তাহলে যেটি জোট বাঁধা সাধিত শব্দ নয় সেটা হচ্ছে দয়াময়। দুই দাগে রয়েছে একটি বা দুটি বাক্য উত্তর যে কোনো 5টি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। প্রথম, অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন? তো লিখবে, ছাতা যেমন রোদ হাইপেন বৃষ্টির হাত থেকে দেহকে রক্ষা করে, ঠিক তেমনই অশ্বত্থ গাছ তার স্নিগ্ধ ছায়ায় ক্লান্ত পথিককে আশ্রয় দেয় বলে এখানে তাকে ছাতার সঙ্গে তুলনা করা হয়েছে। পরের প্রশ্ন, শঙ্কর কিসের স্বপ্ন দেখে? উত্তর হবে শঙ্কর এমু পাখির স্বপ্ন দেখে। পরের প্রশ্ন, পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? উত্তর লিখবে, পাইন গাছ বরফের রূপালী পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে। মন ভালো করা কবিতায় কাকে মন ভালো করা বলা হয়েছে? লিখবে, মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মন ভালো করা বলা হয়েছে। প্রশ্ন, ভাবনা করে পারতাম না আমরা কবি অরুণ মিত্রের সঙ্গে কার গলায় গলায় ভাব? উত্তর লিখবে, কবি অরুণ মিত্রের সঙ্গে ঘাস ফড়িংয়ের গলায় গলায় ভাব। পরের প্রশ্ন, কুমোরে পোকা কখন গুনগুন শব্দ করতে থাকে? উত্তরে মাটি খুঁড়ে তোলার সময় থেকে শুরু করে সেই মাটি দিয়ে বাসা বানানো পর্যন্ত কুমোরে পোকা একটানা তীব্র তীক্ষ্ণ স্বরে গুনগুন করতে থাকে। তিনি তাকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। প্রথম, সন্ধি শব্দের অর্থ কি? উত্তর লিখবে, সন্ধি শব্দের অর্থ হলো মিলন। প্রশ্ন, ধ্বনি কাকে বলে? লিখবে, ধ্বনি শব্দের অর্থ আওয়াজ। শব্দ বা পদের ক্ষুদ্রতম অংশের নাম ধ্বনি। মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে। তাহলে ধ্বনি কাকে বলে? ধ্বনি শব্দের অর্থ আওয়াজ। শব্দ বা পদের ক্ষুদ্রতম অংশের নাম ধ্বনি। মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে। সংখ্যাবাচক শব্দ কাকে বলে? উত্তর লিখবে, যে শব্দের দ্বারা নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝায় তাকে সংখ্যাবাচক শব্দ বলে। যেমন 1, 2, 100, প্রথম, দ্বাদশ ইত্যাদি। সংখ্যা চিহ্ন হিসেবে আমরা 1, 5, 100 ইত্যাদি ব্যবহার করি। অর্থাৎ সংখ্যা চিহ্ন 1, 2, 5, 100কে সংখ্যার নাম হিসাবে 1, 2, 5, 100 এভাবে লিখি। তাহলে যে শব্দের দ্বারা নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝায় তাকে সংখ্যাবাচক শব্দ বলে। যেমন 1, 2,
100, প্রথম, দ্বাদশ ইত্যাদি। সংখ্যা চিহ্ন হিসাবে আমরা 1,5, 100 ইত্যাদি ব্যবহার করি, অর্থাৎ সংখ্যা চিহ্ন 1, 2, 5, 100কে সংখ্যার নাম হিসাবে 1, 2, 5, 100 এভাবে লিখি। পড়েছে বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কি? উত্তর লিখবে বেড়ালের মতে কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট ধরে সোজা রাস্তায় 1.25 ঘন্টা গেলেই তিব্বতে যাওয়া যায়। পরের প্রশ্ন, কাকেশ্বরের মতে আগে 7 গুনতে কত হয়েছিল? উত্তর লিখবে কাকেশ্বরের মতে আগে 7 গুনতে হয়েছিল 13 টাকা 14 আনা 3 পায়। বলছে হজবরল কার লেখা? উত্তর লিখবে হজবরল সুকুমার রায়ের লেখা। তাহলে হজবরল কার লেখা? সুকুমার রায়ের লেখা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।